smoking that shisha. Baby straight from Dhaka, chillin' and sipping Tanda. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি হচ্ছে কাপল ট্রেন্ডিং ভিডিও। এই ভিডিওটি খুবই জোস একটি ভিডিও এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং ভিডিওটি কীভাবে মেক করবেন, আজকের এই ভিডিওতে আমি A to Z সব কিছু দেখিয়ে দিব। তো আপনি যদি আজকের এই ভিডিওটি মেক করতে চান তাহলে আপনাকে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা এই ভিডিওটি কীভাবে মেক করতে হয় সেই বিষয়ে জানবো। তো চলুন ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আজকের এই ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে প্রথমেই Alightmotion অ্যাপ্লিকেশন, সেকেন্ড আমাদের একটি XML ফাইল, থার্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফোর্থ আমাদের কিছু পিকচার। তো আমরা এই সব কিছু রেডি করে নিব, এরপর আমরা ভিডিওটি এখান থেকে ইজিলি মেক করতে পারবো। তো প্রথমেই আমরা আমাদের গুগল ড্রাইভ থেকে Alightmotionের মধ্যে XML ফাইলটি ইম্পোর্ট করে নিব। তো তার জন্য আমি সরাসরি চলে যাব আমাদের গুগল ড্রাইভ অপশনে। তো ড্রাইভে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর এখান থেকে আমরা উপরে কর্নারে 3 লাইনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা রিসেন্ট অপশনে একটা টাচ করে দিব। তো রিসেন্টে আসার পর আমাদের সামনে নিউ একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমেই দেখতে পারতেছেন কাপল ট্রেন্ড XML বাই IIT টেক লেখা একটি XML আছে। জাস্ট আমরা এই XML এর 3 ডট একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সেন্ড এ কপি এই অপশনে একটা টাচ করে দিব। তো এখানে টাচ করার পর যাদের এখানে Alightmotion অ্যাপসটি শো করে না তারা আমাকে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, আপনারা আপনাদের সলিউশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে Alightmotionের উপর একটা ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এই XML ফাইলটি Alightmotionের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। এইবার সরাসরি আমরা চলে যাব এখান থেকে আমাদের Alightmotion অ্যাপসের মধ্যে। তো Alightmotion আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর জাস্ট আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে একটা টাচ করে দিব। তো প্রজেক্টে আসার পর আমরা একেবারে উপরেই আমাদের এই XML ফাইলটি দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে XML ফাইলের উপর একটা ক্লিক করে দিব। তো XML ফাইলের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর আমরা এখান থেকে 2 হাত দিয়ে স্ক্রিনটাকে একটু ছোট করে নিব। তো স্ক্রিনটাকে ছোট করার পর আমরা এখান থেকে একেবারে নিচের দিকে চলে যাব। তো ভিউয়ার্স, এবার দেখতে পারতেছেন এখানে ফার্স্টে একটি রেড কালারের লেয়ার আছে আর স্ক্রিনে দেখা যাচ্ছে মেনশন ইউর লাভ। তো ভিউয়ার্স, আপনি এখানের মধ্যে আপনার ভালোবাসার মানুষের পিকটা অ্যাড করে দিবেন এবং আপনার পিকটা অ্যাড করে দিবেন একসাথে। তো কাপল যেহেতু কাপল পিকেই অ্যাড করতে হবে। তো প্রথমে আমি এখান থেকে রেড কালারের লেয়ার উপর কোনো ক্লিক করব না। আমাদের এখানে দেখেন এই পাশে আর অনেকগুলো লেয়ার আছে ব্লু কালারের। আমরা এই ব্লু কালারের প্রত্যেকটি লেয়ারের মধ্যে আমরা পিকচারগুলো অ্যাড করে দিব। তো এখানে ব্লু কালারের 21টা লেয়ার আছে, আমরা 21টা লেয়ারের মধ্যে আমাদের 7টা পিক অ্যাড করে দিব। তো আপনাদেরকে যদি আমি একটু ইজিলি বুঝাই, তো প্রথমেই দেখেন এখানে যে ব্লু কালারের লেয়ারগুলো আছে, দেখেন প্রথম 3টাতে আমরা একটা কাপল পিক অ্যাড করব, পরবর্তী 3টাতে একটা পিক অ্যাড করব। এভাবে 3টা করে এরকম 21টার মধ্যে আমরা 7টা পিক অ্যাড করে দিব। তাহলে আমি যদি প্রথম 3টাতে একটা পিক অ্যাড করি, মানে 3টা লেয়ারের মধ্যে আমি সেম একটা পিকই অ্যাড করব এবং পরবর্তী 3টা লেয়ারের মধ্যে আমরা সেম আরেকটা পিক অ্যাড করব। এভাবে আমরা 3টা লেয়ার অ্যাড করতে করতে আমরা এখানে 7টা পিক 21টা লেয়ারের মধ্যে অ্যাড করে দিব। তো আমি অ্যাড করে একটু দেখাই দিচ্ছি। প্রথমে আমরা এখান থেকে এই ব্লু কালারের লেয়ার উপর একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল অপশনে একটা টাচ করব। এরপর এখান থেকে আমরা মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করে দিব। এবার আমরা আমাদের গ্যালারি থেকে একটি কাপল পিক অ্যাডজাস্ট করে দিব। তো প্রথমে আমি একটা কাপল পিক নিচ্ছি। তো কাপল পিক নেওয়ার পর আমরা এরপর এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবো যে আমাদের পিকচারটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে এই খালি অপশনে একটা ক্লিক করে দিব। এরপর দেখেন আবার যে 2টা লেয়ার আছে, একটা লেয়ারের পরে এই 2টা লেয়ারের মধ্যে আমরা সেমভাবে আবার এই সেম পিকটা অ্যাডজাস্ট করে দিব। তো দেখেন আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো দেখেন এর পরবর্তী আরেকটা লেয়ারের মধ্যে আমি সেমভাবে আবার এই পিকটা অ্যাডজাস্ট করে দিব। তো দেখেন আমার অ্যাড করা হয়ে গিয়েছে। তো দেখেন আমি প্রথম 3টে লেয়ারের মধ্যে সেম একটা পিক অ্যাড করছি। এভাবে আপনারা বাকি সবগুলো লেয়ারের মধ্যে 3টা লেয়ার করে এভাবে পিকগুলো অ্যাড করে নেন। তো
তো ভিউয়ার্স আমাদের পিকচারগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রথমে এখান থেকে ভিডিওর ফার্স্টে চলে আসব। এরপর এখান থেকে আমরা নিচে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা মিডিয়া অপশনে একটা ক্লিক করব। এবার আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম। তো ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেওয়ার পর আমরা একবার উপরে দেখতে পাবো আমাদের মিউজিকটা এখানে চলে এসেছে। এরপর আমরা এখান থেকে মিউজিকের উপরে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা উপরে কর্নারে থ্রি ডটে একটা ক্লিক করব। এবার এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও এই অপশনে একটা টাচ করে দিব, তাহলে আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করে উপরে ডিলিট অপশনে একটা ক্লিক করে দিই, তাহলে আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা ভিডিওটি সেভ করব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে ভিডিওর এই কর্নার আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কোয়ালিটিটাকে একটু হাই করে আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে কীরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।